আসসালামু আলাইকুম। ইউসুফ সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সমাপনী পরীক্ষা 2022 ধারাবাহিক টিউটোরিয়ালের পরীক্ষার প্রস্তুতিমূলক আলোচনা। আজকে আলোচনা করব আমরা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সার্ভিসেস, যা সাবজেক্ট কোড হচ্ছে 66672। এটা বর্তমানে সপ্তম কম্পিউটার টেকনোলজির সপ্তম পর্ব এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ষষ্ঠ পর্ব ও টেলিকমিউনিকেশন ষষ্ঠ পর্বের জন্য এই সাবজেক্টটা। এই সাবজেক্টের পরীক্ষা হবে 24/8 অর্থাৎ 24 আগস্ট 2022 সময় সকাল 10টায়। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসেসের প্রশ্ন প্যাটার্ন হচ্ছে পূর্ণমান থাকবে 60, যে কোনো বিভাগ থেকে 50% উত্তর দিতে হবে, যা 60 মার্কের অর্ধেক হচ্ছে 30 মার্কের উত্তর দিতে হবে। অত সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, প্রত্যেকটা প্রশ্নের মান 1। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2। রচনামূলক প্রশ্ন থাকবে 5টা বা 6টা থাকবে, যে কোনো 5টা উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 6, 30। টোটাল 60 মার্ক থেকে 50% আনসার করতে হবে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসেস এই সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 4 ক্রেডিটের। তাত্ত্বিক পরীক্ষা হবে 60, ব্যবহারিক পরীক্ষা হবে 140, তার মধ্যে ভাইভা পরীক্ষা হবে 50। টোটাল 200 মার্কের উপরে এই সাবজেক্টের পরীক্ষা হবে। তো চলুন তাহলে আজকে আমরা সারাংশ নিয়ে আলোচনা করি। তো আলোচনা শুরু করার আগে বরাবরের মতন বলি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসেসের এই বইটা সম্পূর্ণ নেটওয়ার্কের উপরে তৈরি করা। গত সেমিস্টারে অনেকে এই সাবজেক্টে অনেক খারাপ রেজাল্ট করেছেন। তো ইনশাল্লাহ আমি যে শাসন দেবো এই শাসন অনুসারে যদি আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ 100% কমন পড়বে। তো চলুন তাহলে প্রথম অধ্যায় অনুশীলনী 1 প্রথম অধ্যায় ওএসআই কি, টিসিপি/আইপি বলতে কি বোঝায়, ডেটা এনক্যাপসুলেশন কাকে বলে, এগুলো প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে থাকবে আইপি অ্যাড্রেসিং কাকে বলে, আমি শুধু অতি সংক্ষিপ্তগুলো আলোচনা করতেছি। প্রথমে সাবমিটিং কাকে বলে, সিআইডিআর কি এবং বিএলএসএম বলতে কি বোঝায়। বিএলএসএম এবং সিআইডিআর দুটো থেকে একটা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। আর আইপি অ্যাড্রেসিং বা সাবমিটিং কাকে বলে বা ডাটা এনক্যাপসুলেশন এবং টিসিপি/আইপি ওএসআই এগুলো থেকে একটা প্রশ্ন থাকবে। সামারাইজেশন কাকে বলে। 3 নম্বর অধ্যায় রাউটিং কাকে বলে, ডিফল্ট রাউটিং অথবা স্ট্যাটিক রাউটিং দুটো থেকে যে কোনো একটা। পূর্ণরূপ লেখো, আইজিআরপি, ইআইজিআরপি, ওএসপিএফ এবং বিজিপি। কনভেনশনস কাকে বলে বা কি। 4 নম্বর অধ্যায় 3 নম্বর অধ্যায় আরেকটা প্রশ্ন হচ্ছে স্ট্যাটিক রাউটিং ব্যবহারের অসুবিধাগুলো কি কি, রাউটার কোন লেয়ারে কাজগুলো করে। 4 নম্বর অধ্যায় ওএসপিএফ কি বা ওএসপিএফ এর মূলনীতি কি, মূলনীতি এবং ওএসপিএফ কি যে কোনো একটা প্রশ্ন। লোকব্যাক ইন্টারফেস কাকে বলে, ভার্চুয়াল লিঙ্ক বলতে কি বা ভার্চুয়াল লিঙ্ক কি কাজ। ইআইজিআরপি কি, কে ভ্যালু বলতে কি বোঝায়, ইআইজিআরপি টপোলজিগুলো কি, এগুলা ইআইজিআরপি সম্পর্কে 2-1 লাইন করে পড়লে তারা আপনারা বুঝতে পারবেন। 5 নম্বর অধ্যায় স্পানিং ট্রি প্রোটোকল কি, বিপিডিইউ ফিল্টারের কাজ লিখি। র্যাপিড স্পানিং ট্রি বলতে কি বোঝায়, স্পানিং ট্রি বিপিডিইউ গার্ড এর কাজ কি, বিলেনের সংখ্যা দাও। আইসিআর এনক্যাপসুলেশন কাকে বলো 7 নম্বর অধ্যায়। নেট কি 8 নম্বর অধ্যায়। ডাইনামিক নেট বলতে কি বোঝায়, নেট, প্যাড এবং ডাইনামিক নেট এই 3টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়বে। 9 নম্বর অধ্যায় এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট সংখ্যা দাও। টেলনেটের কাজ কি, এই প্রশ্নটা ভালো করে পড়বেন। 9 নম্বর অধ্যায় ডিএসসিপি কি বা ডিএসএম স্নোপিং এর কাজগুলো কি। আইভারসন 6 বলতে কি বোঝায়। 10 নম্বর অধ্যায় আছে টপোলজি টেবলের কাজ কি। আইভারসন 6 এর রাউটিং প্রোটোকলের নামগুলো লেখো। আইভারসন 4 এর সীমাবদ্ধতা কি। 11 নম্বর অধ্যায় রিডান্ডেন্সি কি। 15 বিআরআরপি এবং জিএলবিপি, এইচএসআরপি। গেটওয়ে কাকে বলে, প্রোটোকল কি। 12 নম্বর অধ্যায় আছে আইওটি কি বা আইওটি ফুল ফর্ম কি। ক্লাউড কম্পিউটিং কাকে বলে। বাস এগুলা যদি পড়েন ইনশাল্লাহ সংক্ষিপ্ত কমন পড়বে। অত সংক্ষিপ্ত এখন হচ্ছে সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব। ওআইএসআই মডেলের লেয়ারগুলা কি বা লেয়ারগুলো বর্ণনা দাও। আর এই ওআইএসআই রেফারেন্স মডেলের লেয়ারগুলো এটা যদি সংক্ষিপ্ত পড়েন তাহলে রচনামূলকটা হয়ে যাবে। ওআইএসআই মডেল লেয়ারগুলো এবং টিসিপি দুটো থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়বে।
স্ট্রেট থ্রু কেবলিং এবং কোলিশন ব্রডকাস্ট ডোমেনের মধ্যে পার্থক্য কি, যে কোনো একটা পড়বেন ভালোভাবে। দ্বিতীয় নম্বর অধ্যায় সাবনেটিং এর সুবিধাগুলো কি কি, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অ্যাডভান্স সিআইডিআর অর্থাৎ ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং এর ব্যবহার সুবিধা কি, দুটো থেকে একটা পরীক্ষায় 90% কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে, দুটো থেকে একটা। রাউটিং এর ডাইনামিক রাউটিং বলতে কি বোঝায়, তৃতীয় নম্বর অধ্যায় স্ট্যাটিক রাউটিং এবং ডাইনামিক রাউটিং এর মধ্যে পার্থক্য লাগে। ডাইনামিক রাউটিং এর সুবিধা অসুবিধা, ডাইনামিক রাউটিং সুবিধা অসুবিধা, স্ট্যাটিক রাউটিং এর এবং ডাইনামিক রাউটিং এর মধ্যে পার্থক্য। ডাইনামিক রাউটিং বলতে কি বোঝায়, এই তিনটা থেকে একটা প্রশ্ন ইনশাআল্লাহ থাকবে পরীক্ষায়। রিপ রাউটিং এর বৈশিষ্ট্যগুলো লেখো বা রিপ রাউটিং এর প্রয়োজনীয়তা কি। চতুর্থ নম্বর অধ্যায় ওএসপিএফ এর টার্মিনোলজিগুলা সংক্ষেপে আলোচনা করো। লোকবাহী ইন্টারফেস বলতে কি বোঝায়, যেটা আমরা অতি সংক্ষিপ্ত আলোচনা করছিলাম ওইটাই। ইএসজিআরপি কনফিগারেশন কাকে বলে, এখানে ইএসজিআরপি কনফিগারেশনের অনেক সময় আছে পুরো কনফিগারেশন কোডিংগুলো না, বা কনফিগারেশন করা যে পদ্ধতিগুলো, যে কয়েকটা নিয়মকানুন, শুধু কয়েকটা নিয়মকানুন বললে হবে। স্পানিং টি বিপিডিইউর কাজ কি, স্পানিং রুট গার্ডের সংক্ষেপে আলোচনা করো। বিপিডিবি ব্রেপিং স্পানিং টি প্যাটিক্যাল প্রোটোকল, আরেকটা আছে স্পানিং টি রুট গার্ড, এই তিনটা থেকে একটা পরীক্ষাতে থাকবে। 7 নম্বর অধ্যায় 802.1q সংক্ষেপে আলোচনা দেখো। মাল্টিলেয়ার সুইচ ব্যবহার করে ইন্টারবিলিয়ন রাউটিং পদ্ধতির সংক্ষেপে আলোচনা করো, অর্থাৎ শুধুমাত্র ইন্টারবিলিয়ন সম্পর্কে বা বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এতটুকু বললে হবে। 8 নম্বর অধ্যায় স্ট্যাটিক নেট এবং ডাইনামিক নেটের মধ্যে শুধু পার্থক্যটা ভালো করে পড়বেন, এনাফ। বা ডাইনামিক নেটের সুবিধা কি। 9 নম্বর অধ্যায় এই প্রশ্নটা ভালো করে পড়বেন, এটা প্রত্যেকবার পরীক্ষাতে আসে। ডিএসসিপি স্নপিং কিভাবে কাজগুলো করে বা প্রয়োজনীয়তা কি। পোর্ট সিকিউরিটি প্রোটেকশনের ব্যবস্থা কি। আইভার্সন 6 অ্যাড্রেসের এক্সপ্রেশনগুলো লেখো, অথবা আইপি অ্যাড্রেসের স্ট্রাকচারগুলো কি কি। আইভার্সন 4 আইভার্সন 6 এর মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। স্ট্যাটিক রাউটিং রিডান্ডেন্সি বলতে কি বোঝায়, 11 নম্বর অধ্যায়। আর 11 নম্বর অধ্যায় একটা প্রশ্ন থেকে এইচএসআরবি বলতে কি বোঝায়, এবং জিএলবিপি, এইচএসআরবি জিএলবিপি থেকে যে কোনো একটা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। রচনামূলক প্রশ্ন, যেটা আমরা সংক্ষিপ্ত বলছিলাম, ওআইসিআই মডেলের বর্ণনা দেবো, ওআইসিআই রেফারেন্স মডেল মনে রাখো, 7টা লেয়ারগুলো বর্ণনা একটা। এই প্রশ্ন টিসিপি/আইপি এবং ওআইসিআই রেফারেন্স মডেল থেকে রচনামূলক প্রশ্ন একটা কনফার্ম থাকবে। দ্বিতীয় নম্বর অধ্যায় থেকে সিএডিআর এবং বিএলএসএম এর যে ম্যাথগুলো থাকে, এখানে নির্দিষ্ট করে বলা থাকবে না যে সিএডিআর 27 বা সিএডিআর 28, 26, 24, 25 শিফটে যে কোনো নাম্বার থাকতে পারে এখান থেকে, অথবা ক্লাস এ বি সি তিনটা থাকতে পারে, যে কোনো একটা সাবমিটিং করো, এবং বিএলএসএম নেটওয়ার্কের মাধ্যমে যে কোনো একটা নেটওয়ার্ক ডিজাইন করো, এই দুটো থেকে একটা পরীক্ষাতে কনফার্ম থাকবে। তবে 2 নম্বর অধ্যায় আপনারা যদি ম্যাথগুলো ভালোভাবে করেন সাবমিটিং, তাহলে যে কোনো প্রশ্নের উত্তরটা কমনভাবে দিতে পারবেন। তৃতীয় নম্বর অধ্যায় আছে রিপ রাউটিং এর বর্ণনা দাও। তৃতীয় নম্বর অধ্যায় স্ট্যাটিক ডাইনামিক এবং ডিফল্ট রাউটিং পার্থক্যের মাঝে তুলনা করো বা পার্থক্য কি। 5 নম্বর অধ্যায় 4 নম্বর অধ্যায় থাকবে ওএসপিএফ এর টার্মিনোলজিগুলো বর্ণনা করো, যেটা আমরা সংক্ষিপ্ত আলোচনা শুধু ওই প্রশ্নটা পড়লে হবে, আর ভার্চুয়াল লিঙ্ক সম্পর্কে শুধু সংক্ষিপ্ত আলোচনা করলে হবে। 5 নম্বর অধ্যায় ইএসজিআরপি রাউটিং কনফিগারেশন করো, বা ইএসজিআরপি প্রতিবেশী টপোলজিগুলো বর্ণনা, দুটো থেকে একটা পরীক্ষা থাকবে আশা করি। 6 নম্বর অধ্যায় এখানে স্পানিং টি প্রোটোকলের যে পোর্ট স্টেটগুলো আছে, শুধু পোর্ট স্টেট সম্পর্কে ভালো করে পড়লে হবে। আর একটা আছে বিপিডিইউ ফিল্টারিং পদ্ধতির কাজগুলো দেখো। 7 নম্বর অধ্যায় আছে বিলেন কনফিগার বা ইন্টার বিলেন বা বিলেন কনফিগার, দুটো থেকে একটা প্রশ্ন। 7 নম্বর অধ্যায় থাকবে বিটিবি কনফিগার করা, যেটা বিলেন ইন্টার বিলেনের সাথে সম্পর্কযুক্ত। 8 নম্বর অধ্যায় থাকবে শুধু নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর, অর্থাৎ নেট সম্পর্কে আলোচনা করো। ডাইনামিক নেট স্ট্যাটিক এর মধ্যে পার্থক্য, যেটা আমরা সংক্ষিপ্ত আলোচনা করছিলাম। রচনামূলক প্রশ্ন ডিএসসিপি স্নোপিং পদ্ধতি, এটা ভালো করে পড়বেন এই প্রশ্নটা। 10 অধ্যায় লাগবে না। 11তম অধ্যায় জিএলপিপি এবং বিআরআরপি পরিবর্তে আপনারা এইচএসআরপিটা পড়বেন। এইচএসআরপি আর জিএলবিপি দুটো থেকে একটা পরীক্ষাতে কমন থাকবে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।